কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মৃন্ময়ীস লাইফস্টাইল ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এখন ঘড়িতে বাজে 9টা 15। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকের আমাদের বাড়িতে জোর ছাড়ানো আছে। আমার ননদ, নন্দাই, তারপর ননদের বাড়ির লোকেরা সবাই আসবে। আজকে জোর ছাড়ানো আছে, আর জোর ছাড়ানো হয় আমাদের 5 দিনের দিন জোর ছাড়ানো হয়। তো আজকে জোর ছাড়ানোর অনুষ্ঠান আছে বাড়িতে। তোমরা তো এর আগের ব্লগে দেখেছো আইব্রো ভাত খাওয়ানো, হলুদের অনুষ্ঠান, তারপরে মেহেন্দি, তারপরে তোমরা দেখেছো এইদিকে বিয়ের অনুষ্ঠান, বউ ভাতের অনুষ্ঠান, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকের আছে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, জোর ছাড়ানোর অনুষ্ঠান। 5 দিনে আসতে হয়, এটাকে বলে ধুলপায়ে লগ্ন। 5 দিনের দিন এসে আবার ও ঘুরে চলে যাবে, আবার 9 দিনের দিন আসবে, এসে ওকে থাকতে হয়, মানে মেয়ে থাকবে জামাই চলে যাবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর বিয়ের কেনাকাটা থেকে আরম্ভ করে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি প্রচণ্ড ব্যস্ত, যে কারণের জন্য ভিডিওটা আমি ঠিকঠাক সময়ের মতো তোমাদের কাছে পৌঁছে দিতে পারিনি, তার জন্য সরি। আমি যেমনভাবে পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। চলো, আমার এইদিকে সংসারের সমস্ত কাজ করা হয়ে গেছে, চলে যাব নিচে রান্নার আয়োজন হচ্ছে। তোমাদের দাদাভাইরা গেছে চিকেন মাটন কিনতে, মাছ এগুলো সমস্ত সব কিনতে। আর আগের দিন সবজি বাজার সমস্ত সব করে আনা হয়ে গেছে। চলো নিচে যাওয়া যাক। আর এই দেখো, নেল এক্সটেনশান করিয়েছি 2 হাতেই। এর ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, যাই হোক তার জন্য সরি। আর এই দেখিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছ 2 হাতেই করেছি। চলো নিচে গিয়ে তোমাদের সঙ্গে এক ঝলক দেখিয়ে নিই, তারপরে আমি একেবারে স্নান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসবো। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকের কি হয়, সারাদিন হয় কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো নিচে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ চলে এসেছি আমি নিচে। ভাবলাম স্নান করতে যাওয়ার আগে তোমাদের সঙ্গে কে কী কাজে ব্যস্ত রয়েছে, কে কী করছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এইদিকে দেখো, আমার মেজ ননদ বসে পড়েছে আদা রসুন পেস্ট করতে। কারণ অনেকটা আদা রসুন, সেই কারণের জন্য মিক্সিতে পেস্ট করা হচ্ছে। আগে আদা পেস্ট করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমাদের সঙ্গে শেয়ার করে নেবেন। আদা নয়, রসুন পেস্ট হচ্ছে। আদা এর আগে পেস্ট করা হয়ে গেছে, এখন পেস্ট হচ্ছে রসুন। আর ওইদিকে দেখো গীতামা বসে রয়েছে। চলে যাচ্ছি আমি রান্নাঘরে। মাসিমণি সবজি কাটছিল, কী সবজি কাটা হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এইদিকে দেখো, বস্তার মধ্যে ছিল আলু, সেগুলো সব আলুগুলো বাছাই করে পরিষ্কার করে রাখা হচ্ছে। আর এইদিকে দেখো, মাসিমণি সবজি কেটে সমস্ত সব কমপ্লিট করে ফেলেছে। এইদিকে দিদিভাই রান্না বসিয়ে দিয়েছে। রান্না বলতে লুচি, ফুলকপি আলুর তরকারি আর বেগুন ভাজা, এই হচ্ছে সকালের টিফিন হবে। এইদিকে দেখো ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়েছে। আর এইদিকে চলো তোমাদের সঙ্গে একটু দেখাই, ছোটো মামা বসে পড়েছে পুজো করতে। যেটা আমাদের বাড়িতে প্রত্যেক দিন ভগবান কৃষ্ণের পুজো হয়, সেই পুজো করতে ছোটো মামা বসে পড়েছে। অনেকক্ষণ সময় লাগবে। আর এইদিকে দেখো দিদিভাই আলু ধুতে বসে পড়েছে, কারণ আলু ভাজার আলু আর মাংসর আলু দুটো কাটা হয়ে গেছিলো, সেগুলো ধুয়ে থালার মধ্যে রাখছে। আর ওইদিকে তোমাদের দাদা ভাই আর বড়দা ভাই দুজনে চলে গেছে বাজারে। বাজার বলতে সবজি বাজার আগের দিন সমস্ত সব করে আনা হয়ে গেছিলো, শুধু মাছ মাংস, 2 রকম মাংস মাছ এটাই আনা হয়নি, সেটাই আনতে চলে গেছে তোমাদের দাদা ভাই। এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসছে। আর এইদিকে দেখো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আমার মেজো ননদ আদা রসুন সমস্ত সব পেস্ট করে দিয়ে মাংস তোমাদের দাদাভাই নিয়ে এসছে, মাছ মাংস, সেগুলো সমস্ত সব রান্নাঘরে এখন ধোয়া হচ্ছে। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা গ্যাসে বেগুন ভাজতে আরম্ভ করে দিয়েছে। আর আজকে রান্না করবে তোমাদের দাদাভাই। আর তোমরা তো সবাই জানো আমার ননদ নন্দাই আসছে, আজকে জোর ছাড়ানো আছে সেই জন্য। আর এই দেখো এদিকে আমার শাশুড়ি মা রান্না করতে বসে গেছে। আর দেখো কথা বলতে বলতে এইদিকে চলে এসছে আমার ননদ নন্দাই। প্রথমে এলো আমার ননদ নন্দাই, আর আসবে আমার ননদের ননদ নন্দাই তার ছেলে, এই 3 জন আসবে একটু বেলাতে। আগে আমার ননদ নন্দাই চলে এসছে। এইদিকে আগে ননদ নন্দাই এসছে। এখন যে অনুষ্ঠানটা আছে সেটা এখন হবে না, ওরা টিফিন করে নেওয়ার পরে তারপরে বেলার দিকে
সুতো কাটা অনুষ্ঠানটা হবে। এইদিকে দেখো তোমাদের দাদাভাই বসে দিয়েছে রান্না। এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা করছে আমার ননদ। তখন আমি স্নানে চলে গেছিলাম। এইদিকে দেখো মামার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো যাই হোক তোমাদের দাদাভাই রান্না করছে, কিভাবে কি রান্না করছে না করছে সবটাই তোমাদের সামনে আমার ননদ আর বোনজি দুজন মিলে তুলে ধরবে, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখো। চলো ঝটপট তোমরা দেখে নাও কিভাবে কি রান্না হচ্ছে না হচ্ছে, কোথায় কি হচ্ছে সবটাই ওরা যতটুকু পারবে তোমাদের সঙ্গে শেয়ার করছে, তোমরা দেখো। আমি স্নান করে ফ্রেশ হয়ে টিফিন করে তারপর তোমাদের সামনে আবার আসছি, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঠিক জানি, ঠিক আছে, ফোনটা খুলে দেখাচ্ছি। তোরা মুড়ি খেয়ে নে। এইদিকে তো তোমরা দেখতেই পেয়েছো তোমাদের দাদাভাই রান্না করছে, আর এইদিকে দেখো আমার এই ননদ আর নন্দাই দুজনেই খেতে বসে গেছে সকালের টিফিনে কি কি আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। একদিকে দেখতেই পাচ্ছ ফুলকপি আলুর তরকারি রয়েছে, বেগুন ভাজা, আর এদিকে রয়েছে লুচি আর শুকনো মুড়ি রয়েছে, তোমরা তো দেখলে। ওইদিকে ওরা খাওয়া দাওয়া করছে। আর আবারও চলে এসছে রান্নার এখানে, এখন বসছে মুগের ডাল হবে মাছের মাথা দিয়ে, সেটাই রান্না হচ্ছে। চলো বেশি বকবক করবো না, এখন দেখো মাথাটা ভাজা হচ্ছে, মানে মাছের মাথা। তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি কি কি রান্না হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের বাড়িতে আজকে কি কি রিচুয়ালস হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানিও। এইদিকে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ শাড়ি পরে নিয়েছি এই যে। আর ঘড়িতে বাজে এখন পুরো 12টা বেজে গেছে, আর চলে যাব নিচে। স্নান হয়ে গেছে অনেকক্ষণ, রেডি হয়েও গেছি অনেকক্ষণ, কিন্তু ক্যামেরাটা অন করতে পারিনি। নিচে রান্নাবান্না হচ্ছে সবটাই তো তোমরা দেখেইছো। আর ওইদিকে আমি যখন স্নানে গেছিলাম আমার ছোটো ননদরাই ক্যামেরা করছিল, আমার বোনজি আমার ছোটো ননদ দুজনেই ক্যামেরা করছিল, নিচেই ছিলাম। তারপরে আবার টিফিন করে এখন এলাম উপরে, এসে তারপর শাড়ি পরে রেডি হলাম। চলো বেশি বকবক করবো না, কটা রিলস বানাবো তারপরে যাব নিচে। চলো নিচে গিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা উপর থেকে চলে এলাম নিচে এসে দেখছি তোমাদের দাদাভাই এখনও রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে বলি। তোমরা তো ওইদিকে প্রথমেই দেখলে মুগের ডাল হচ্ছিল মাছের মাথা দিয়ে, সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে মাটনটা তোমাদের দাদাভাই করছে, আর মাছের মাথা দিয়ে ডাল বাঁধাকপি এটাই হয়ে গেছে। ওইদিকে মানে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমার শাশুড়ি মা এইদিকে বসিয়েছে চিকেন, আর সমস্ত ভাজাভুজি যেগুলো হচ্ছে চাটনি পায়েস এগুলো রান্নাঘরে গ্যাসে হচ্ছে। যাই হোক অনেক লোকজন খাওয়া দাওয়া হবে, সেই জন্য দুদিকে না করলে কমপ্লিট হবে না। এইদিকে দেখো তোমাদের দাদাভাই রান্না করতে থাক। আর তোমাদেরকে বলেছিলাম মামার পুজো হয়ে গেছে, সবে মাত্র পুজো কমপ্লিট হলো। তখন মামা দাঁড়িয়েছিল, আমি ভেবেছিলাম যে পুজো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মামার এখনও পুজো কমপ্লিট হয়নি, সবেমাত্র পুজো কমপ্লিট হলো। এখানে দেখতেই পাচ্ছ মাটন হচ্ছে। চলো কি কি হয় না হয় সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকছি, তোমরা দেখো। আর একটু পরে আমার ননদের সুতো কাটা হবে, সুতো কাটার অনুষ্ঠান, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা ঝটপট দেখতে থাকো।
আর ডাকতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ আর ডাকতে পারবে তো? হ্যাঁ 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 ওই দেখি করতে হবে একটু ধরে করতে হবে দেখি কাপড় ছেড়ে দিয়ে ধরবো তুই আমার সব বিস্কুট কাল খাই না যেন কালকে ধরতে হবে ভালো জলটা নিয়ে জল না যেন নিজেরা সেটা একটু দিয়ে দিই চল কাট 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 দিয়ে মুরগি নিয়ে একটু আড়াইশো না এইদিকে তোমাদের দাদাভাইয়ের মাটন কষা হচ্ছে, আর এইদিকে দেখো ছোটো মামার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন সবাইয়ের হাতে প্রসাদ দিচ্ছে। আমাদের বাড়ি প্রত্যেক দিনই ভগবান কৃষ্ণের পুজো হয় আর সবাই প্রসাদও খায়। দেখতে পাচ্ছ এই হচ্ছে ছোটো মামা রয়েছে, এইদিকে আমার বোনঝির গালে এখন প্রসাদ দিচ্ছে। ওইদিকে তো তোমরা দেখতেই পেয়েছো আমার ননদ দাঁড়িয়ে ছিল, বড় ননদ, ছোট ননদ, আর এই যে দেখো আমার জায়ের ছেলেও বসে রয়েছে, ওখানে রান্না হচ্ছে। সবাই খুব আনন্দ পাচ্ছে কারণ বাড়ি ভর্তি লোক, সত্যি খুবই ভালো লাগে সব সময় থাকলে, এটা সত্যি খুবই ভালো। আর দেখো এইদিকে মাটন তো কষা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমার ছোট ননদ দাঁড়িয়ে রয়েছে, এই যে এখন ক্যামেরা করছে আমার বোনঝি। আর ওইদিকে দেখো মা রান্নাঘরে, তোমরা তো দেখতেই পেয়েছো খাবার রান্না হচ্ছে। কখন সুতো কাটা হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো আমি এখন খুন্তি নাড়ছি, আমার ভীষণ ভালো লাগলো। আর এইদিকে দেখো আমার ভীষণ ভয়ও করছিল, বড় কড়া আর এরকমভাবে রান্নিরা রান্না করে, আমিও সেটা নাড়ানাড়ি করছিলাম। দেখো তো কেমন লাগছে, আমাকে রান্নি লাগছে কিনা সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানিও। যাই হোক চলো এবারে রিচুয়ালসটা করব, চলে এলাম উপরে। এখানে দেখতেই পাচ্ছ যে সমস্ত রিচুয়ালসগুলো আছে সেগুলো সমস্ত সব করা হবে। এইদিকে দেখো আমি মাথায় পাটাশি বাঁধছি, আর এইদিকে আমার ননদ নন্দাই বসে রয়েছে, এইদিকে আমার জায়েরা সব রয়েছে, ননদ মাসি শাশুড়ি সবাই রয়েছে। ওইদিকে ননদও চলে গেল, এখন কাটা হবে সুতো। দেখতেই পাচ্ছ হাতে সুতোগুলো খোলা হচ্ছে। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে বউয়ের হাতে সুতো বর খুলবে, বরের হাতে সুতো বউ খুলবে, এটাই হচ্ছে নিয়ম। আর ওখানে যে আঁক ঠাকুর রয়েছে সমস্ত সব প্রণাম করবে। যাই হোক আমি অনেক বকবক করে ফেলেছি, বেশি বকবক করব না, বকবক করলে এই রিচুয়ালসগুলো তোমরা কিছুই বুঝতে পারবে না, দেখতে পাবে না। আর পেছনে দাঁড়িয়ে রয়েছি আমি। চলো ঝটপট তোমরা এই রিচুয়ালসগুলো দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। মিনুর মাকে ডেকে আনতে হয় ভালো। মানে খুব সুন্দর। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এইদিকে সুতো কাটা রিচুয়ালস কমপ্লিট হলো, আর এখন হচ্ছে আক ঠাকুরের প্রণাম হচ্ছে। আর ওখানে যে হলুদ জলটা করা রয়েছে ওর মধ্যে হাতের সুতোগুলো কেটে রাখা হলো। আর একটা দারুণ জিনিস কি, যাই হোক সুতো খোলার পরে আমি সামনে এসে বসলাম, সেটার আর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওখান থেকে আমি 1600 টাকা পেলাম, সবাই মিলে ভাগ করে নিয়েছি। আর এইদিকে দেখো চলে এসেছি নিচে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে, কারণ রান্নাও কমপ্লিট, সেই কারণের জন্য আগে ছোট বাচ্চারা খেয়ে নিচ্ছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর কাজ বাড়ি তো তোমরা জানোই বেলা হবেই, এটা নয়। যাই হোক দেখো এখানে খাওয়াচ্ছে বর্দা ভাই আর বর্দি ভাই, বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। আর এই ভিডিওটা করছে আমার ছোট ননদ করছে ভিডিও, কারণ বাচ্চারা না খেতে বসলে আবার বড়রা খেতে বসতে পারবে না, সেই কারণের জন্য চলে এলাম উপরে। এইদিকে দেখতেই পাচ্ছ আমার ননদ নন্দাই, ননদের ননদ
ননদ নন্দাই আর ননদের বাচ্চাটা এই কজন 5 জন উপরে খেতে বসে গেছে আর এক এক করে খেতে দেওয়া হয়ে গেছে, কারণ এনারাই হচ্ছে গেস্ট, এনাদেরকে আগে খেতে দিতে হবে। আমি বললাম যে এইদিকে তাকাও, একটু ভিডিও করে নিই, কারণ তোমাদের সঙ্গে একটু শেয়ার করব সেই কারণের জন্য। এখানে অনেক রকম পদে রান্না হয়েছে, দেখতেই পাচ্ছ পুরো থালা সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির ঘন্ট হয়েছে, মাছের ঝাল, মাংস, চিকেন মাটন 2 রকমই রয়েছে। আর এইদিকে দেখো উপর থেকে চলে এলাম নিচে, আর এইদিকে দেখো আমি খেতেও বসে গেছি। যাই হোক, আমার ননদ নন্দায়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই লাস্ট ব্যাচ আমরা বসেছি। এর আগে অনেকগুলো ব্যাচ বসেছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, চলো ঝটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে একেবারে দেখা হচ্ছে বিকেলবেলা। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলে এলাম বিকেলবেলা। এদিকে দেখো আমার ননদ নন্দাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর কারণ আজকে তোমরা তো জানোই ধুলপায়ের লগ্ন থাকতে নেই। আর এই হচ্ছে আমার ননদের নন্দাই, আর এই হচ্ছে তার ননদ, এই আমার শাশুড়ি মা, এই বড় যা, সব এক এক করে আমরা এগিয়ে দিতে যাচ্ছি। কারণ ননদ চলে যাচ্ছে, সত্যি ভালো লাগছে না, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। যখন আসে ভীষণ আনন্দ হচ্ছিল, আর যখন চলে যায় ভীষণ মনটা খারাপ। আর এই দেখো আমি ননদ নন্দাইয়ের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি, বেশ ভালোই লাগছে। তো চলো, অনেক বকবক করে নিয়েছি, ননদও বেরিয়ে যাবে, অনেকটা সন্ধেও হয়ে যাচ্ছে, সন্ধে হওয়ার আগে বাড়িতে পৌঁছাতে হবে। চলো একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 5টা 5, আর তোমরা তো দেখতেই পেয়েছো আমার ননদ আর নন্দাই বাড়িতে চলে গেল। আর কে কে সঙ্গে এসেছিলো সেটাও তোমাদেরকে বলেইছি। আর একবার বলি, আমার ননদ নন্দাই এসেছিল, আর তাদের সঙ্গে এসেছিলো আমার ননদের ননদ আর নন্দাই আর তার ছেলে এসেছিল। বাড়িতে লোকজন খাওয়া দাওয়া করলো, আজকে যে আমাদের রিচুয়ালস ছিল সেগুলো সমস্ত সব কমপ্লিট হলো। এবারে 9 দিনের দিনে আসবে, আজকের এসে থাকতে নেই, যেহেতু আমাদের ধুলপায়ে লগ্ন, এসে আবার চলে যেতে হয়। যাই হোক, সকাল থেকে আমরা কি কি করলাম না করলাম বা কি কি রিচুয়ালস ছিল সেগুলো সমস্ত সব তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমি আমাদের ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।